কেউ না এলে কি কম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। অনেকদিন পর আমরা আসলাম ইউটিউবের লাইভে। কমেন্ট কিচ্ছু হাতে কমেন্ট করে শফিকুল ইসলাম, আরে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরা সকলেই খুবই ভালো আছি। তামিম ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভে এসে কমেন্ট করার জন্য। সাইফুল ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ সকলে কমেন্টের প্রতি। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমরা সকলেই। ইমন ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। নাইম ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভ এসে কমেন্ট করার জন্য। মামুন ভাই কমেন্ট করেছেন, ফয়সাল ভাই কমেন্ট করেছেন, হাকিম ভাই কমেন্ট করেছেন। সাতগ্রামের বিনোদন আইডি থেকে কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। শামীম ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভ এসে কমেন্ট করার জন্য। আরিফুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, স্বাধীন শিকদার ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। হৃদয় ভাই কমেন্ট করেছেন, নাইম ভাই আবারও কমেন্ট করেছেন, ভাইয়া আপনার বউ আমার। ওই মিয়া বিয়াই করছি না, আপনার বউ আমার। বাইক রাইডার বিনোদন থেকে কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। সিএম ভাই কমেন্ট করেছেন, আপনার নাম কি? আমার নাম হোসাইন মোহাম্মদ আমিন। রাকিবুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। সাকিব হাসান ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভ এসে কমেন্ট করার জন্য। রাজশাহীতে একদিন আসবেন ইনশাল্লাহ, সময় সুযোগ হলে যাব। জমির ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। ময়না আইডি থেকে কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভ এসে কমেন্ট করার জন্য। শাকিল গেমিং আইডি থেকে কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। বাচ্চা রাজু ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। সোহাগ ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভ এসে কমেন্ট করার জন্য। জাইদুল ভাই কমেন্ট করেছেন, সাইমন ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। ইসমাইল হোসেন ভাই কমেন্ট করেছেন, লাভ ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ লাইভ এসে কমেন্ট করার জন্য। সামাজিক মিডিয়া থেকে কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। মিথুন বর্মন ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। হাবিব ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভ এসে কমেন্ট করার জন্য। কাউসার ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভ এসে কমেন্ট করার জন্য। গেমিং তামিম ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভ এসে কমেন্ট করার জন্য। আজকে সিয়াম ভাই কমেন্ট করেছেন, সাগর অফিসিয়াল আইডি থেকে কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভ এসে কমেন্ট করার জন্য। 7 স্টার আইডি থেকে কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। রাসেল ভাই কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ, সবাই খুব ভালো আছে। রাজীব ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। চলো হাসি আইডি থেকে কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভ এসে কমেন্ট করার জন্য। ইব্রাহিম ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। মেহেদি ব্লক আইডি থেকে কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদারের আলু ভাই, ভাবি কই? ভাবি হরবাড়ি আছে। এনায়েত ভাই বিনোদন থেকে কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভ এসে কমেন্ট করার জন্য। রাশেদ ভাই কমেন্ট করেছেন, মোরসালিন ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভ এসে কমেন্ট করার জন্য। সেলিম হাসান ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভ এসে কমেন্ট করার জন্য। রনি ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। বিজয় ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভ এসে কমেন্ট করার জন্য। সাব্বির ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। সালমান ভাই কমেন্ট করেছেন ময়মনসিংহ থেকে, অসংখ্য ধন্যবাদ। ইব্রাহিম ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। সাকিবুল হাসান ভাই কমেন্ট করেছেন, আমিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চাল্লু পাঙ্খ বিনোদন, অসংখ্য ধন্যবাদ লাইভ এসে কমেন্ট করার জন্য। সজীব বিশ্বাস আইডি কমেন্ট করেছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রিজওয়ান ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভ এসে কমেন্ট করার জন্য। রায়হান আহমেদ ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভ এসে কমেন্ট করার জন্য।
আকির ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। মাসুম মিয়া ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভে এসে কমেন্ট করার জন্য। রিপন ভাই কমেন্ট করেছেন, হ্যালো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। প্রিন্স ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভে এসে কমেন্ট করার জন্য। সালমান ফায়ার ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। অনিক মিয়া ভাই কমেন্ট করছেন, সোহাগ ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভে এসে কমেন্ট করার জন্য। আকলিমা বিথি আপু কমেন্ট করেছেন ইউরোপ থেকে, অসংখ্য ধন্যবাদ লাইভে এসে কমেন্ট করার জন্য। সিয়াম ভাই কমেন্ট করেছেন, ভাই একদিন বগুড়া আসবেন ইনশাল্লাহ, সময় সুযোগ হলে যাবো। নীরব ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। সাদিয়া আক্তার আপু কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আজকে সিয়াম ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভে এসে কমেন্ট করার জন্য। আলবি ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভে এসে কমেন্ট করার জন্য। পরান ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম রহমান ভাই কমেন্ট করেছেন, সাইমুর রহমান ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে এসে কমেন্ট করার জন্য। মামুন ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজীব আহমেদ ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভে এসে কমেন্ট করার জন্য। সাগর ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ লাইভে এসে কমেন্ট করার জন্য। টাঙ্গাইল থেকে নাজিমউদ্দিন ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। জুনায়েদ ভাই কমেন্ট করেছেন, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि बरकातुहू मागफिराতুজ জান্নাতুল ফেরদাউস। आप छोड़ से मुझे दिल पे दुकाने के लिए। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের কমেন্ট আমরা দেখে অনেক অনেক ভালো, অনেকে রিপ্লাই চাইতেছেন। আসলে যে মিলে কমেন্টের গতি তরল গতিতে কমেন্ট চলতেছে, ওইভাবে তো আসলে রিপ্লাই দেওয়া আসলে কঠিন অবস্থা। ইউটিউব লাইভ তো সর্বোপরি অনেকে কমেন্ট করতেছেন, সকলের কমেন্টের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। হ্যাঁ, অনেক কমেন্ট আসতেছে, তো আসলে সব কমেন্ট আসলে এভাবে দেখা যাইতেছে না, সব গাটার গেট উপরে উঠে চলে যেতেছে। এখন না ঘটনা হইলো, দীর্ঘদিন ধরে তো খালি ভিডিও করতেছি, লাইভ ট্যাপ কম করা হয়। হ্যাঁ, ইউটিউব লাইভটা একটু ব্যতিক্রম, এটা খুব কম করা হয়, এটা কম ক্রিয়েটরে খুব কম সময় করে, মানে দেখা যায় যে হুটহাট করে লাইভে আসে না। ফেসবুকের লাইভটা খুব প্রচলিত, ইউটিউবের লাইভটা খুবই কম হয়। তো আমরা এসেছি আপনাদেরকে লাইভের মাধ্যমে ভালোবাসা দেওয়ার জন্য। আপনার কি ভালোবাসা নেবেন? হিউজ কমেন্ট, এই কমেন্ট যদি না করি মুখ করবো, কিন্তু কমেন্ট পড়ার ক্ষমতা তো আমার নাই, যে মিলে আইতেছে। হ্যাঁ, অনেক কমেন্ট এসেছে। দেশ ও দেশের বাহির থেকে যারা এই লাইভটি দেখতেছেন, অবশ্যই সকলের প্রতি শ্রদ্ধা, সকলের কমেন্টের প্রতি শ্রদ্ধা। হয়তো অনেকে ভাববেন যে আমার কমেন্টে রিপ্লাই দিতেছে না, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যে স্পিডে কমেন্ট চলতেছে, আসলে এইভাবে কমেন্ট পড়ার ক্ষমতা নাই, রোবট ছাড়া সম্ভব না। আমিন তাও তো অনেকগুলো রিপ্লাই দিছে, অনেকগুলো কমেন্ট পড়ার চেষ্টা পড়েছে। তো কি বলবো, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে অবশ্যই কেমন লাগে এটা জানাবেন। আমরা আসলে আর কোন টপিকে ভিডিও আপনারা দেখতে চান, মানে কোন বিষয়ে ভিডিও করলে আপনারা মানে আনন্দ পাবেন, এটা অবশ্যই আমাদেরকে জানাবেন। এটা আমরা ওইটার উপরেই ডিপেন্ড করে আমরা ভিডিওগুলো করার চেষ্টা করব। কমেন্ট করেছেন, ঝিনাইদহ থেকে কমেন্ট করেছেন, অনেক দূর দূরান্ত থেকে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ। খুব কমেন্টের খুব গতি, আঙ্গুর পড়তে হইতেছে ক্ষতি। যেভাবে কমেন্ট চলতেছে ভাইয়ারা, এই কমেন্ট আসলে এটা কি কইতাম, লটারি দিয়ে পড়া লাগবে মনে হইতেছে। টাঙ্গাইল থেকে মানে একটা কমেন্ট মানে ই নাই, মানে গেটারে গেট চলতেই আছে। আমরা আঙ্গুর অফিসে বই আছি, বুঝলেন? এই যে আপনাদের ভালোবাসায় অফিসে সবাই আছে, অবশ্যই আমি একটু দেখাই করে। হ্যাঁ, অফিসে মনে করেন যে এই যে এখানে এই যে আপনাদের ভালোবাসায় দেখা যায় যে এখানে কিছুদিন পরে এখানে গোল্ডেন প্লে বাটন আসবে, আরও সিলভার প্লে বাটন আসবে আপনাদের দোয়া ভালোবাসায়। আর এই যে অনেকেই আমাদের সম্মাননা স্মারক দেয়, ক্রেস্ট দেয়, আর অনেকগুলো এগুলো রাখার জায়গা নাই, এটা মানে ভর্তি হয়ে গেছে, বাসায় রেখে দিচ্ছি অনেকগুলা। এগুলো একসময় সবাইকে দেখাবো যে এই যে পুরো টিম এখানে আছে সবাই। যে ওখানে সাগর আছে, ওদিকে ওই যে কালো হুডি পরা ইয়ার পরশ ক্যামেরাম্যান আছে, ওইদিকে
গোকালা হুডি পরা লিপুডা আছে, তো মনে হলো যে বেহি আছে, আর এই যে এমনি মনে করেন যে ম্যানেজারটা বই রয়েছে আছে, অসুবিধা নাই। আর এই যে আছে ভাড়া দিয়া আমাদের আমিন মিয়া, হুসেন আলী মাহমুদ আমিন আছে, আল্লাহ দিলে অসুবিধা আল্লাহ নাই। ভরসা। তো কমেন্টের যে স্পিড, কমেন্টের যে গতি, আসলে 5 গোড়া মেশিন লাগবো এই কমেন্টের রিপ্লাই দিতে গেলে। অসংখ্য ধন্যবাদ, অনেক কমেন্ট করছে, অনেক কমেন্ট করতেছেন। তবে কে কোন জায়গা থেকে দেখতেছেন এটা একটু বলবেন। আমি পড়তে পারতেছি না, কিন্তু একটু একটু করে মানে চোখ বুলাইতেছি, দেখতেছি, হ্যাঁ রিভিশন দিতেছি, হ্যাঁ মানে কোন কোন অঞ্চলের মানুষ বেশি ইউটিউবে আমাদের সাথে অ্যাড আছে এটা দেখতেছি, হ্যাঁ কোন কোন এলাকার মানুষ। অনেক লম্বা কমেন্ট গুলো আসলে পড়ার মতো সুযোগ হয় না, সবাই আসলে অনেক কিছু লিখতেছেন। ঢাকা থেকে, সিলেট থেকে, ঝিনাইগাতি থেকে অসংখ্য ধন্যবাদ, নরসিংদী থেকে অসংখ্য ধন্যবাদ, ময়মনসিংহ থেকে, জামালপুর থেকে, নালিতাবাড়ি নোয়াখালী থেকে, নালিতাবাড়ি থেকে নোয়াখালী থেকে, সেটাই আর কি। আই লাভ ইউ টু ভাইয়া। কিশোরগঞ্জ থেকে অসংখ্য ধন্যবাদ, নরসিংদী থেকে, শেরপুর থেকে, নেত্রকোনা থেকে, চন্দ্রকোনা, নকলা, শেরপুর, হ্যাঁ চিনতে পারছি, বরিশাল থেকে, ময়মনসিংহের, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ, জামালপুর থেকে, সিলেট থেকে, কুমিল্লা থেকে, নেত্রকোনা থেকে, ফরিদপুর থেকে, কাপাসিয়া থেকে, এটা কোন কাপাসিয়া, সাতক্ষীরা থেকে, সিলেট থেকে, চট্টগ্রাম থেকে, হ্যাঁ নকলা থেকে অসংখ্য ধন্যবাদ, হবিগঞ্জ থেকে, শেরপুর জেলা থেকে, নোয়াখালী থেকে। হ্যাঁ আপনারা শুধু শর্ট করে কে কোন জায়গা থেকে আমাদের সাথে ইউটিউব লাইভে অ্যাড আছেন, যুক্ত হয়েছেন, শুধু জায়গা নামটা ইয়ে করবেন, হ্যাঁ পড়তে পারবো। লক্ষ্মীপুর থেকে, হ্যাঁ আমরা কিন্তু লক্ষ্মীপুর এই যখন ভয়াবহ বন্যা হইল, লক্ষ্মীপুরে আমরা গেছিলাম, ওইখানে খুব মারাত্মক অবস্থা ছিল। লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী একাংশ, তারপর হচ্ছে কুমিল্লার একাংশ। কমেন্ট করেছেন বেলাল ভাই, ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও কমেন্ট করেছেন একজন নোয়াখালী থেকে, ঢাকা থেকে অসংখ্য ধন্যবাদ, সিলেট থেকে, হোসেনপুর থেকে, নওগাঁ জেলা থেকে অসংখ্য ধন্যবাদ, গাজীপুর থেকে, কুড়িগ্রাম থেকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। গাজীপুর অসংখ্য ধন্যবাদ। ময়মনসিংহে কবে আসবেন? ময়মনসিংহে আসলে কবে যাবো জানি না, বিশেষ কোনো কাজের যদি কোনো ইয়েতে যাওয়া লাগে তাহলে যাওয়া হয় না, সচরাচর আসলে ময়মনসিংহ যাওয়া হয় না। হ্যাঁ লাভ ফ্রম আসাম থেকে, হ্যাঁ ইন্ডিয়া আসাম থেকে কমেন্ট করেছেন ধন্যবাদ, বরিশাল থেকে কমেন্ট করেছেন, নেত্রকোনা থেকে অসংখ্য ধন্যবাদ, দোহার থেকে অসংখ্য ধন্যবাদ, পাবনা থেকে। আচ্ছা পাবনা জানি কিসের জন্য বিখ্যাত, কমেন্টে অবশ্যই জানাবেন। পাবনা ব্রাইবাদের যারা এটা আছেন অবশ্যই জানাবেন। পাবনা শুধু যে পাগলাগার অথবা মেন্টাল হসপিটাল এটা নয়, এছাড়া আর কিসের জন্য বিখ্যাত এটা জানতে চাই। হ্যাঁ ঢাকা সাভার থেকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মুক্তাগাছা থেকে, ওই মুক্তাগাছার মন্ডা, হ্যাঁ খাইলে জোড়ায় যায় পান্ডা। হ্যাঁ মুক্তাগাছার মন্ডা যে খাইছি ও হয়ে গেছে গুন্ডা। টাঙ্গাইল থেকে, টাঙ্গাইল কিসের জন্য বিখ্যাত এটা জানাবেন। হ্যাঁ টাঙ্গাইল তাঁতের শাড়ি আছে, আর চমচম ইয়া কি টাঙ্গাইল মধুপুরে আনারস। হ্যাঁ মানিকগঞ্জ থেকে, লক্ষ্মীপুর থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, ফুলপুর থানা, অসংখ্য ধন্যবাদ। ফুলপুর থেকে কমেন্ট করার জন্য, তারাকান্দা থেকে অসংখ্য ধন্যবাদ, গাজীপুর থেকে, নীলফামারী থেকে, লালমনিরহাট থেকে, জামালপুর থেকে অসংখ্য ধন্যবাদ। মোটামুটি সারা বাংলাদেশের, হ্যাঁ প্রায় সবাই এই ভিডিও দেখে অসংখ্য ধন্যবাদ। তো গোপালগঞ্জের লোক পাইলাম কম, হ্যাঁ গোপালগঞ্জের এখন আমি পাইনি, গোপালগঞ্জেরই দেখলাম না তো। টাঙ্গাইল থেকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকে অনেক কমেন্ট করতেছেন, এগুলো মানে আসলে মিস্টেক হচ্ছে, পড়তে পারতেছেন। রাজশাহী থেকে, গাইবান্ধা থেকে, হ্যাঁ রাজশাহী থেকে, রাজশাহী একটা ভালো জায়গা, একটা ভালো জিনিস রাজশাহী। আমের এলাকা, শুধু খালি আমের এলাকা না, এটা কিন্তু আমরা প্রায় 1 বছর হয়ে গেছে একটা কন্টেন্ট করছিলাম না, রাজশাহীর এক চিত্রনায়িকা ছিল, তিনি নির্বাচন করছিল, হ্যাঁ
সেই নায়িকার নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন। দিনাজপুর থেকে সুশিপাড়া থেকে অসংখ্য ধন্যবাদ। দুর্গাপুর নেত্রকোনা, হ্যাঁ। মালদ্বীপ থেকে হোয়াট হ্যাপেন। চাঁদপুর থেকে, চাঁদপুর কিসের জন্য বিখ্যাত সেটাও জানাবেন। আর অবশ্যই দাওয়াত টাওয়াত দেন না, তাই না? দাওয়াত দিলে তো যাওন যায়, চাঁদপুর যায়, ইলিশ মিলিশ খাওয়ান যাইতো, জানি তো। হালুয়াঘাট থেকে, সিলেট থেকে, সিরাজগঞ্জ থেকে, সিলেটে মানুষ দাওয়াত টাওয়াত দেয় না, দিলে চাটা খাওয়া যেত। কিশোরগঞ্জ থেকে, কুড়িগ্রাম জেলা থেকে অসংখ্য ধন্যবাদ, কুড়িগ্রাম থেকে কমেন্ট করেছেন। কুসুমাটি থেকে, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। গাজীপুর আসবেন, অবশ্যই যাবো ইনশাল্লাহ। দ্বীপ থেকে, কিসের দ্বীপ ভাই? নওগাঁ থেকে, অসংখ্য ধন্যবাদ। ময়মনসিংহ থেকে। আমি মানে যতদূর আন্দাজ করার পাইলাম, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত বাংলার যে একটা স্কোয়ার টান দেয় সবাই রাজনৈতিক ভাষণের ভিতরে, যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এই নেতার সুনাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আমি দেখতেছি আসলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যতগুলো আসলে জেলা, উপজেলা, শহর, গ্রাম, গঞ্জ আছে, প্রায় সবাই ভিডিও দেখে আমাদের। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের নাসাবাই বিনোদন টিমের পক্ষ থেকে জানাই রক্তিম গোলাপের শুভেচ্ছা। সাপের ভিডিওগুলো বেশি করবেন, হ্যাঁ অবশ্যই করা লাগবো। বিন্ডা বাজাও দেখি। ফুলমতি রে, চামিলি রে, আই রে তোরা আই, আজ শব্দরিতে যাব টু ইউ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবার কমেন্টের প্রতি ভালোবাসা। হয়তো বা অনেকেই মানে কষ্ট করে লিখতেছেন, কিন্তু আসলে আমি পড়তে পারতেছি না, পড়ার যে সময়, একটু স্পেস দরকার, ওটা পাইতেছি না তো। ঢাকা, বীরগঞ্জ। বীরগঞ্জ কোথায়? বীরগঞ্জ। অসংখ্য ধন্যবাদ। জামালপুর থেকে, লালমনিরহাট থেকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। নরসিংদী থেকে। আপনি মালদ্বীপ থেকে, নাটোর থেকে, আচ্ছা। নাটোরের কি জানি কাঁচাগোল্লা না? নাটোরের কাঁচাগোল্লা। আচ্ছা, আপনারা মানে যে যে এলাকা থেকে কমেন্ট করতেছেন, এই এলাকা থেকে অবশ্যই এলাকা নাম শুনে মানে তুলে ধরবেন। আর আর ওই এলাকার বিখ্যাত জিনিসটা দেখে আমি বলতে পারি কিনা, আমি না বলতে পারি, আমি বলবে দেখে আমরা বলতে পারি কিনা। হ্যাঁ, সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জে কি সেজন্য বিখ্যাত? হাওরের জন্য বিখ্যাত। হাওর বাবারের সুনামগঞ্জ না? আচ্ছা। নান্দাইল কিসের জন্য বিখ্যাত? হ্যাঁ, কিসের জন্য বিখ্যাত? নান্দাইল তো চর এলাকা, তাই না? সিরাজগঞ্জ কিসের জন্য বিখ্যাত? আচ্ছা, নারায়ণগঞ্জ কিসের জন্য বিখ্যাত? শিল্পনগরী, হ্যাঁ। আর ওই র্যাপ সং। আচ্ছা, দিনাজপুর কিসের জন্য বিখ্যাত? কি? সুপারি। শিওর না। গাজীপুর কিসের জন্য বিখ্যাত? গজারি বাগানের জন্য, কাঁঠালের জন্য, রাইট। সিলেট তো কিসের জন্য বিখ্যাত সবাই জানে? সিলেট চায়ের জন্য বিখ্যাত না? জামালপুর কিসের জন্য বিখ্যাত? মিল্লিবাত। সিলেট। আবার চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত? খালি কক্সবাজার, খালি চট্টগ্রাম আমদানি রপ্তানির জন্য হয় চট্টগ্রাম এরিয়া, নাকি আরো তো অবশ্যই কিছু আছে। নোয়াখালী কিসের জন্য বিখ্যাত? নাটোর কাঁচাগোল্লা, বগুড়া দই। নোয়াখালী কিসের জন্য? বরিশাল
বরিশাল লঞ্চের লেগে বরিশাল লঞ্চের জন্য, দুহার দুহার কি কোন এলাকা, ব্রাহ্মণবাড়িয়া এটা কিসের জন্য বিখ্যাত? এটা ব্রাহ্মণবাড়িয়া মারামারির জন্য বিখ্যাত বলে, হ্যাঁ আমাদের লিপু বলছে। মিরপুর আসছিলেন ভাই, গেছিলাম বেশ কিছুদিন আগে। রাজবাড়ি, অসংখ্য ধন্যবাদ। টাঙ্গাইল, টাঙ্গাইল তাঁতের শাড়ি না? শাড়ি, হ্যাঁ শাড়ি। কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ হাওড়ের লেগে নিকলির লেগে নওগাঁ, নৌকার লেগে রংপুর রঙের লেগে সুপারি, হ্যাঁ রংপুর সুপারি, আমার শেরপুর বগুড়া দই, মধুপুর আনারস, হুম, হ্যাঁ জামালপুর তো বলছি, মিল্লিবাদ, নরসিংদী, নরসিংদী রানিয়ার এগুন নরসিংদী কিসের জন্য বিখ্যাত? অবশ্যই নরসিংদী প্রাইবাজার যারা আছেন অবশ্যই জানাবেন। ময়মনসিংহ কিসের জন্য বিখ্যাত? আমাদের ময়মনসিংহ বিভাগ, হ্যাঁ ময়মনসিংহ কিসের জন্য বিখ্যাত? আমি আমার লেগে আর এটা শেরপুরে। ময়মনসিংহ হচ্ছে, ময়মনসিংহ বিখ্যাত হচ্ছে, ময়মনসিংহ হচ্ছে শিক্ষা দীক্ষার দিক দিয়ে বিখ্যাত, হ্যাঁ শিক্ষা দীক্ষার হার ভালো ময়মনসিংহ, শিক্ষা দীক্ষার মান ভালো। আর হচ্ছে এই হাওর বাওর মহিষের সিং, এই তিনে ময়মনসিংহ। আঙ্গবাড়িতে আইবাইন যাইবাইন খাইবাইন আরেকটা বিষয় আর বদনাম হরবাইন। যাদের জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম এরা কমেন্টে জানাই না, আমরা দেখি কারা কারা আছে। খাগড়াছড়ি কিসের জন্য বিখ্যাত? পাহাড় পর্বতের জন্য নাকি খাবারের কিছু নাই খাগড়াছড়ি? খাগড়াছড়ি পাহাড়ে লেগে বিখ্যাত। নৌ একজন লেখছে এখানে, একজন কমেন্ট করছে কি নৌগা গাজার জন্য বিখ্যাত। মানিকগঞ্জ কিসের জন্য বিখ্যাত? নো আইডিয়া, কি আইডিয়া? নো আইডিয়া নাই। ও নাম কি না, নোয়া নোয়াডিডা, মস্করা 42, মস্করা 42। কুষ্টিয়া বিখ্যাত মানে এর লেগে এই যে কি কই কুষ্টিয়া ই না না, খাজা, তিলের খাজা, কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। জানি আমরা জানি। সৌদি আরব কিসের জন্য বিখ্যাত? মক্কার জন্য বিখ্যাত। সৌদি আরব সম্পূর্ণ, সৌদি আরব না, সংযুক্ত আরব আমিরাত, এগুলো সবকিছু বিখ্যাত হচ্ছে। ওটির কথা বলা লাগে, পৃথিবীর মধ্যে হ্যাঁ সবচেয়ে পবিত্র জায়গা, ভালো জায়গা। টাঙ্গাইলে কি সেরা? টাঙ্গাইলে তাঁতের শাড়ি। আমরা টাঙ্গাইলে কিন্তু আবার চমচমও পাওয়া যায়, হ্যাঁ ভালো চমচম। মানে এটা তো ওই নেত্রকোনার বালিশ মিষ্টি, মুক্তাগাছার মন্ডা, গফরগাঁওয়ের গুটি বাইগন, শেরপুরের আতপ চাল মানে চিনি গুঁড়া চাল যেটাকে বলা হয়, আর হচ্ছে ছানা পায়েস, আর জামালপুরের হচ্ছে মিল্লি ভাত, আর হচ্ছে কয়না, মানে কয়না বলতে পাত্রী, পাত্রী, হ্যাঁ পাত্রীর লেগে বিখ্যাত। তারপরে হ্যাঁ আমরা নরমাল আছি। চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত। জানি এটা। ঢাকা 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 কিসের জন্য বিখ্যাত? ঢাকা মানে না ইয়েতে ওই পুরান ঢাকা, ইয়েতে ঢাকা ঢাকায় ঢাকা বিরিয়ানির জন্য বিখ্যাত। আর হচ্ছে ইয়ার পেপু হরেনের লেগে বিখ্যাত। দাদা নষ্ট করে আরে। তারপর রংপুর তো বলা হয়েছে, হ্যাঁ বাংলাদেশ কি এর লেগে বিখ্যাত? হ্যাঁ বাংলাদেশ টাউট পাটনার লেগে বিখ্যাত। ও বাংলাদেশ বিনোদন লেগে বিখ্যাত, হ্যাঁ নাসা বাই বিনোদন, লেসা বাই বিনোদন, বুসা বাই বিনোদন, পেশা বাই বিনোদন, লাড়া বাই বিনোদন, পরে হইতেছে লারা সারা বিনোদন, ধনবাড়ির বিখ্যাত মনে হয় কি আমি কই পাইতাম না। ভাই একটা ডায়লগ, আপনি কিসের জন্য বিখ্যাত? হ্যাঁ আপনি কিসের জন্য বিখ্যাত কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ কমেন্টটা দৌড় মারছে। আমরা কান্দানোর জন্য, আমরা কেন্দিনের জন্য বিখ্যাত, আমরা কেন্দি দিয়েছি। হাউন আঙ্কেল কেন্দি দিয়েছে।
গৌরীপুর কিসের জন্য বিখ্যাত? এটা কি গাজীপুর, শ্রীপুর, গৌরীপুর এটা? হ্যাঁ, গাজীপুর শ্রীপুর গরিপুর না, গরিপুর ময়মনসিংহ এটা। গৌরীপুর, গৌরীপুর ময়মনসিংহ বিখ্যাত। মেয়েরা কিসের জন্য বিখ্যাত? মেয়েরা হচ্ছে কার জন্য বিখ্যাত? কমেন্ট তোর মারে ওইটা আমি কি করবো? রাজবাড়িতে আসেন, যাবো রাজবাড়িতে যাবো ইনশাল্লাহ। রাজবাড়িতে কোন জায়গায়? রাজবাড়ি তো বিভিন্ন জায়গায় আছে। প্রত্যেক না রাজবাড়ি এলাকার নাম নাই যে থানা জেলা? আছে আছে। মুক্তাগাছি তো রাজবাড়ি আছে। ওটা তো জমিদার বাড়ি। মুক্তাগাছা আছে, ইয়া আছে। চাচা হেনা কোথায়? হেনা হেনা তো আছে। ব্রাহ্মণবাড়িয়া কিসের জন্য বিখ্যাত? ব্রাহ্মণবাড়িয়া লাঠি কি লাকড়ি লেগে বিখ্যাত মনে হয়, লাঠি সুটা, টেডা মেডা, বললম, তারপর হচ্ছে চুক্কা, ওলাঙ্গা, লাফাঙ্গা। আহা আহা, ময়মনসিং গৌরীপুর কিসের জন্য বিখ্যাত? ময়মনসিং গৌরীপুর কিসের জন্য বিখ্যাত অবশ্যই জানাবেন কমেন্টে। যে প্রবাসী ভাইয়েরা কোথায়? প্রবাসী ভাইয়েরা ইউটিউবে মনে হয় কম অ্যাক্টিভ, ওরা ফেসবুকে ভালো অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, মানিকগঞ্জ, ময়মনসিং আমার জন্য দাওয়াত রইল, আসার জন্য লিখতে চেয়েছিল, অসংখ্য ধন্যবাদ। পরে এই সাতদর বিরিয়ানি কোন করব? ব্ল্যাক ডায়মন্ড আইডি থেকে ইয়াতে কমেন্ট করেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গোপালগঞ্জের কেউ নাই? গোপালগঞ্জে সব মোটামুটি সব জায়গায় দেখলাম, গোপালগঞ্জের লোক খুব কম দেখতেছি। এটা কি লাইভ? পঞ্চগড় থেকে একজন কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। পঞ্চগড় কিন্তু মানে খুব ইয়ে দেখার জায়গা, দর্শনীয় জায়গা। মাই যাই কিলা দোস্ত মোবাইলের মধ্যে দিয়ে রাখে। নাটোর থেকে বিখ্যাত আইসিটি। সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ কিসের জন্য বিখ্যাত হতে পারে অবশ্যই জানাবেন। শিরাল নালিতাবাড়ি, সিরাজ সুনামগঞ্জ সম্পর্কে, সুনামগঞ্জ, সুনামগঞ্জ ইয়েতে সিলেট, সুনামগঞ্জ না? সিলেট সুনামগঞ্জ। ওটা তো সিলেটের কথা বলছি, এটা সিলেটের আওতায় পড়ে গেছে তো। সুনামগঞ্জই তো টাঙ্গর হাওয়ার না? টাঙ্গর হাওয়ার লাগে বিখ্যাত। বিখ্যাত। আমি দিকে আবার কোন বসে তোর কমেন্ট করতে পারবো আমি, হাজার হাজার কমেন্ট। আমি এই যে এটা কি সত্যি? আমি গোপালগঞ্জ থেকে। আসলে আপনি গোপালগঞ্জ থেকে? একটা লোক পাওয়া গেল। কুমিল্লা কিসের জন্য বিখ্যাত? কুমিল্লা, রসমালাই। কুমিল্লার রসমালাই। কুমিল্লা যে কক্সবাজার যাওয়ার সময় গলা চিপকে কাটার লেগে হোটেলের গুলার বিখ্যাত। এটা বললে পরে পরের বার গেলে মারবো বাদ দিয়ে দেশ না। কুমিল্লা কি? কুমিল্লার রসমালাই। কুমিল্লা রসমালাই, হ্যাঁ কুমিল্লা রসমালাই। আর আর কি এই কুমিল্লা ব্রাইবাদাদের কুমিল্লা ব্রাইবাদাদের মাথা মনে অল টাইম গরম থাকে না? ওই যে হোটেল লাগো। বিখ্যাত ব্যক্তির নাম আমার নাই করে দিই, জেলা আমাদের বিখ্যাত ব্যক্তি কারা আছে। কিশোরগঞ্জ নিকলি, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমাদের আমাদের নিজ জেলা, নিজ উপজেলা, নিজ বিভাগীয় শহর নিয়ে কিছু বলি। আমাদের বিভাগ হচ্ছে ময়মনসিং, যেটা একসময় বৃহত্তর জেলা ছিল। ব্রহ্মপুত্রর এ পাশ আর ও পাশ মিলে হচ্ছে আমাদের এই ময়মনসিং। এই ময়মনসিং এ রয়েছে ইতিহাস, ঐতিহ্যের সমৃদ্ধ ভরপুর। শিক্ষাধিকার দিকে দৃষ্টি রাখলে অবশ্যই ময়মনসিং এর কথা আসে সবার আগে। শিল্পযোজক কি জয়নুল আবেদিনের জন্ম হচ্ছে আমাদের ময়মনসিং এ। বিখ্যাত ক্রিকেটার মাহমুদুল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদের বাড়ি হচ্ছে ময়মনসিং। আর আপনি যদি নাট্য জগতে চিন্তা ভাবনা করেন, নাট্য জগতের অনেকে হচ্ছে ময়মনসিং এ। আর ময়মনসিং এর ভাষা কিন্তু
বাংলা নাটকে খুব বিখ্যাত। আর আমাদের যে ভিডিওগুলো মোটামুটি যে আঞ্চলিক ভাষায় আমরা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, এগুলো হচ্ছে আমাদের নিজস্ব আঞ্চলিক ভাষা। এটি আমাদের ময়মনসিংহ ভাষায়, যে আয়াম জায়াম খায়াম, আঙ্গবাড়ি ময়মনসিং, আঙ্গুর দাওয়াত রইল, এইভাবেই বলে আর কি। আর আমাদের জেলা হচ্ছে শেরপুর জেলা। ময়মনসিংহ শহরের উত্তর অঞ্চলে ব্রহ্মপুত্র নদীর উত্তর পাশে আমাদের ছোট্ট এই জেলা, তার নাম হচ্ছে শেরপুর জেলা। এই শেরপুর জেলাকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস ঐতিহ্য। ভারতের মেঘালয় রাজ্যে ঘেঁষা আমাদের এই ছোট্ট শেরপুর শহরে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই এসে ঘুরে যাবেন। আমাদের রয়েছে ছোট্ট ছোট্ট কিছু পিকনিক স্পট, লাল চাপড়া, কর্ণঝোড়া, মধুরিলা ইকো পার্ক, গজনী অবকাশ এবং কি পানিহাটা। আর আমাদের নালিতাবাড়ি উপজেলাতে রয়েছে নাকুগঞ্জ স্থলবন্দর। এদিক দিয়ে কিন্তু আবার ইমিগ্রেশনও আছে, আপনারা চাইলে কিন্তু ভারত থেকে ঘুরে আসতে পারবেন। চিঙ্কু এবং কি লিখছে, মজা কইরা বললাম, বুঝলাই? জি আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। নারায়ণগঞ্জ জেলা, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। শ্রীমঙ্গল থেকে, শ্রীমঙ্গল কোন জায়গায়? শ্রীমঙ্গল, সিলেট। সিলেট, শ্রীমঙ্গল, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। কিছু কিছু এলাকার নাম শুনে আসলে ভালো লাগে, যেমন ওই যে মানে কিছু কিছু নাম দিয়ে, এই নামগুলো আসলে মানে শুনলে মনে হয় যে ওই এলাকাটা অনেক সুন্দর হইতে পারে। ঘুঘুডাঙ্গা নামটা সুন্দর, অনেক। কুড়িগ্রাম সুন্দর নাম। লালমনিরহাট সুন্দর নাম। লক্ষ্মীপুর সুন্দর নাম। তারপর হচ্ছে কি কয়, পঞ্চগড় সুন্দর নাম। তারপর হচ্ছে ওই গোপালগঞ্জ সুন্দর নাম। তারপর হচ্ছে আরো কি কি কিছু কিছু নাম আছে, মানে গ্রামের নাম এত সুন্দর লাগে, মনে হয় যদি এগুলো ঘুরলে আমার ভালো লাগলো। তারপর হচ্ছে তো দর্শক, আপনাদের কার কাছে কোন নামটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। মানে সেটা হোক নিজ জেলা, হোক পাশের জেলা, হোক বাংলাদেশের যে কোনো অঞ্চল, যে এই নামগুলো আসলে ভালো লাগে, মানে মানে ঘুরে দেখার মতো। নামের সাথে জায়গার পাওয়া যায়, এরকম একটা নাম বলবেন, খুব ঘোরার ইচ্ছা আছে অবশ্যই। হ্যাঁ, লক্ষ্মীপুর নামটা সুন্দর। তারপর হচ্ছে বাগেরহাট, আমার মনে হয় ওইখানে মানে আমার মনে হয় ওই বাজারে মনে বাঘ পাওয়া যায়, মানে ভাগ বেচা কেনা চলে। খুব সুন্দর নাম। আর অনেক সুন্দর সুন্দর নাম আছে, আসলে এখন মনে আইতেছে না। মনে না আসার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই বলে আপনাদের কাছে বিদায় নিতে চাচ্ছি। আপনারা আমাদেরকে বিদায় দিবেন। আরেকটা নাম আছে সুন্দর, নীলফামারী, নামটা সুন্দর। জায়গাটা কেমন জানি না, তবে নামটা সুন্দর। পরে আরেকটা আছে, কি জানি নাম, ওই ইয়ার ছবি করছিল কোন জায়গায় জানি, মেরুর চর, নামটা মানে খুব ভালো লাগে। মেরুর চর আসলে কি মানে খুব মানে দেখতে মানে কেমন জানি না, কিন্তু মেরুর চর নাম সুন্দর লাগে আমার কাছে। হ্যাঁ, তারপর হচ্ছে সুনামগঞ্জ, নামটা সুন্দর। আর সিলেট তো বলাই লাগে না, সিলেট তো হইতেছে বাংলাদেশের ইয়ার কি জানি, বাংলাদেশের দ্বিতীয় লন্ডন নাকি। না কি জানি কই, অ্যামাজন, অ্যামাজন, দ্বিতীয় অ্যামাজন। মধুরিলা, গজনি, অ্যামাজন।
তাহলে ইয়ার ও আরেকটা নাম আছে সুন্দর, এটা হচ্ছে আমাদের ময়মনসিংহেরই নেত্রকোনাতে পড়ছে, কমলাকান্দা। নামের সাথে জায়গার অনেক মিল আছে, খুব সুন্দর। হ্যাঁ, কলমাকান্দা, কলমাকান্দা, কলমাকান্দা পাঁচগাঁও, এই এলাকাটা আসলে অনেক সুন্দর। হ্যাঁ, তারপরে মুক্তাগাছা, এই নামটা কিন্তু সুন্দর। ডেঞ্জারাস সুন্দর এরিয়া। না আসলে সুন্দর। তো আজকে লাইভটি এখানে শেষ করব। আপনারা যারা যারা লাইভে এতক্ষণ ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আরে আমি ঘুরাইছিলাম তারপরে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দীর্ঘদিন পরে আপনাদের সাথে লাইভে এসে একটু মজা করলাম, আড্ডা দিলাম, কি দুন লাগলো অবশ্যই পরবর্তী যে ভিডিও আপলোড হবে সেই ভিডিওর কমেন্টে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ওই একটা ফানি কথা মনে পড়ছে, কই মানে মানুষ মাত্রই ভুল, মানে এটা না, মানুষ মাত্রই মরণশীল, ম্যান ইজ মরাল। এটা তো বলতেছিল ছাত্র, না মানে ছাত্র মানে ব্যাসের পাহাড় দিয়া কইতেছে স্যারের, মানে মানে ছাত্র ভুল করছে, ছাত্র ভুল করছে, মানে শিক্ষক বলতেছে কি রে ভুল করলি কে, ওকে স্যার ম্যান ইজ মরাল, মানে এর অর্থ কি আমি নিজেও জানি না। হ্যাঁ, বিষয়টা এরকম হয়ে গেছে আর কি। তো অনেক ভুল ত্রুটি হয়েছে আমার, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওই উপরওয়ালা সৃষ্টিকর্তা যেন আমাদেরকে সুস্থ সবল রাখে, আমরা আপনাদের জন্য দোয়া করি। আর যতদিন বেঁচে আছি অবশ্যই আপনাদের মাঝে সুস্থ বিনোদন উপহার দিয়ে যেতে পারি, এই চেষ্টাই করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি নাই, অনেকগুলো কমেন্ট করেছেন, হয়তো বা রিপ্লাই পান নাই, ছোট ভাই ভাতিজা বন্ধু হিসাবে ক্ষমা করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর যে কোনো মানে কোন টপিকে ভিডিও করলে ভালো লাগবে এটা অবশ্যই আমাদেরকে পরবর্তী ভিডিও যে আপলোড হবে সেটা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। কোথায়? আল্লাহ হাফেজ।